নমস্কার, দেখছেন সংবাদ ভারত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। আর তুহিনার সঙ্গে রয়েছে আমি শ্যামশ্রী। একদমই আজকে এই অনুষ্ঠান আপনার মতামত। আজ রাজ্য জুড়ে আবারও আংশিক লকডাউন, এবং সেই লকডাউন কি আপনি মানছেন, আপনি কি সম্মতি দিচ্ছেন, আপনার কি মতামত? কারণ আমরা জানি আবারও রাজ্য জুড়ে, শুধু রাজ্য নয় দেশ জুড়ে কিন্তু করোনার বাড়বাড়ন্ত এবং তার ওপর ওমিক্রন রয়েছে, আর যার ফলে কিন্তু আবারও রাজ্য সিদ্ধান্ত নিয়েছে আংশিক লকডাউনে। আর যে কারণেই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বিধিনিষেধও রয়েছে, কড়াকড়ি করা হয়েছে, বেশ কিছু বিষয় রাখা হয়েছে। সেই বিষয়ে আপনার কি মতামত? কারণ আবারও সেই আগের পরিস্থিতি আমরা পাবো। সাধারণ অনেক মানুষ, নিম্নবিত্ত যারা, তারা কিন্তু সমস্যার সম্মুখীন হবে। এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। আপনার কি মতামত? সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কি আপনার সায় রয়েছে, নাকি আপনি চাইছেন অন্য কিছু? আপনার মতামত কি? মানুষের সচেতনতা, অসচেতনতা, সেই নিয়েই বা আপনার মতামত কি? একবার আমি ফোন নাম্বারটা আপনাদের জানিয়ে দিই, 0334008876। এই নাম্বারে আপনারা ফোন করুন, স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বার থেকে ফোন করুন এবং আপনার কি মতামত সেটা জানান। আজকের যে বিধিনিষেধ মুখ্য সচিব তিনি জানিয়েছেন, একটু আপনাদের জানিয়ে রাখি শ্যামাশ্রী, বেশ কিছু বিধিনিষেধ কিন্তু আজকে জানানো হয়েছে। বেশ কিছু বিধিনিষেধ জানানো হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে। একদমই শ্যামাশ্রী, আমি আসছি। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, গড়িয়া থেকে বলছি, উৎপল আচার্য। একদমই আজকে রাজ্য জুড়ে আবারও আংশিক লকডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকার, কি বলবেন? আপনার কি মতামত? আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ভোটটা করছে কেন? ভোটটা বন্ধ করুক না। ওকে যে 1 ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার করবে, দুয়ারে সরকার চালু হবে। তারপরে এবার দিওয়ালিকন শুরু হয়ে গেছে, তাহলে ভোটটা বয়কট করছে না কেন? হবে না। ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা কিন্তু জানাবে, এমনটাই বলা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু একটা করোনা বিধিনিষেধ মানা হবে, এমন ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। যেমন নরেন্দ্র মোদী, যেমন আমাদের মুখ্যমন্ত্রী ভোটের বেলায় খুব নাচানাচি করছে, আর এখন দেখাচ্ছে ওমিক্রন কমিক্রন এসব তো দেখাচ্ছে না, মানে একটা প্রহসন, মানে এগুলো। আপনি বলছেন যে ভোট করানো হচ্ছে, অবশ্য রাজ্যের সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছেন। হ্যাঁ, উচিত না। ভোটটা বন্ধ করুক, বয়কট করুক। কোথা ভোট হবে না, 23-এ ভোট হবে, 24-এ ভোট হবে। কোথা থেকে বলছেন আপনি? গড়িয়া থেকে বলছি। আচ্ছা, আপনার মতামত যে ভোট করা হচ্ছে এবং অন্যদিকে ওমিক্রন মানুষকে সমস্যায় ফেলানো হচ্ছে, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্যামাশ্রী, দেখো একটা বিষয়, মানুষের তো অনেক রকমের মতামত, এবং যেমনটা উনি বলছিলেন, গড়িয়া থেকে ফোন করেছিলেন, তিনি বলছেন কি ভোট করানো তাহলে কেন হচ্ছে? দেখো তুহিনা, যে বিষয়টা উঠে আসছে, ভোটের কথা যখন যে প্রসঙ্গে উঠলো, তাহলে যেটা বলার বিষয় যে বছর শেষের আনন্দ এবং বছরের প্রথম দিনের আনন্দ নিতে কিন্তু মানুষ ভোলেনি। সেক্ষেত্রে কিন্তু মানুষ একেবারে মাস্ক ছাড়া বেরিয়ে পড়েছে সমস্ত রকমের আনন্দ করতে। পার্ক থেকে শুরু করে, জু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু পিকনিক হতে দেখা গেছে, এবং সেখানে কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে সচেতন করা হচ্ছে মানুষকে। সেই কথা কিন্তু কিছুতেই শোনেনি মানুষ। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি আসবো। কে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাজীব মিস্ত্রি, গড়িয়া থেকে। হ্যাঁ বলুন, কি মতামত আপনার? রাজ্য আবার আংশিক লকডাউনের দিকেই হেঁটেছে। লকডাউন যেটা করছে, তা ওইটা করছে, তাহলে ভোটটা তাহলে বন্ধ করা হোক। ভোটের জন্যই তো ভোটের সময় তো তখন করোনাটা বাড়বে, তাহলে এখন কেন লকডাউনটা করছে? ভোটের সময় লকডাউন থাকুক। এটা ভোট করার কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হবে, বিধিনিষেধ কি থাকবে সেটা বলা হবে। আমি একটু আপনার থেকে জানতে চাইবো মতামত কি? এই যে সায় দিচ্ছেন আপনি, রাজ্য যে লকডাউনের পথে হেঁটেছে, আংশিক লকডাউন। হ্যাঁ, টিভির সাউন্ডটা একটু মিউট করার জন্য বলবো আপনাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আমি দর্শকদের একটু বলবো যে যারাই ফোন করছেন, অবশ্যই আপনাদের ফোন, আপনাদের মতামত শোনার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। একটু যদি টিভির সাউন্ডটা মিউট করেন তাহলে আমাদেরও শুনতে সুবিধা হবে এবং আপনাদেরও শুনতে সুবিধা হবে। এবং আপনারা ফোন করতে থাকুন, আপনাদের মতামত কিন্তু জানাতে থাকুন অবশ্যই যে অনুষ্ঠান। এবং শ্যামাশ্রী, আমরা যে আলোচনায় ছিলাম, যে বিষয়টা তুমিও বলছিলে, ঠিক তাই। যদি আমরা বর্ষবরণের দিন দেখি এবং অন্যদিকে যদি আমরা 25শে ডিসেম্বরের দিকে ফিরে যাই, চিত্রটা যা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি। আসবো শ্যামাশ্রী, আরো একজন দর্শক বন্ধু রয়েছে। আমি নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? 18টি হ্যাঁ বলুন। বলছি যে এটা নিউজে দেখাচ্ছে, খবরে লকডাউন পড়ছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে লকডাউনটা পড়ছে, তো এটা মানে ওই জন্যই ফোন করে, লকডাউনটা কতদিন থাকবে? এটা 15 তারিখ পর্যন্ত আপাতত। 15
পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, একটু টিভির সাউন্ডটা একটু যদি মিউট করেন, কারণ আমি টিভির কথাও শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। 15 আপনার জানিয়ে রাখি, আপনার প্রশ্ন যেটা ছিল, ধন্যবাদ জানাবো আপনাকে। 15 জানুয়ারি পর্যন্ত এই লকডাউন আপাতত জারি থাকবে, যদি করোনা সংক্রমণ সেটা কিন্তু না আসলে কিন্তু আবারও এই দিনটা সেটা কিন্তু বাড়ানো হবে, এমনটা কিন্তু জানাচ্ছে শ্যামাশ্রী। দেখো তুহিনা, যে বিষয়টা উঠে আসছে যে লকডাউন মানে কিন্তু সম্পূর্ণ লকডাউনের পথে এখনো হাঁটেনি রাজ্য। সেক্ষেত্রে যে বিধিনিষেধগুলো করা হচ্ছে, আংশিক লকডাউনের পথে রাজ্য হেঁটেছে, অর্থাৎ 50% কর্মী নিয়ে কিন্তু প্রাইভেট সেক্টর এবং প্রশাসনিক যে সমস্ত ভবন রয়েছে সে সমস্ত জায়গায় কাজের কথা বলা হয়েছে, এবং পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে সুইমিং পুল, জিম, রেস্তোরাঁ এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বন্ধ করার কথা বলা হচ্ছে। তবে রেস্তোরাঁর ক্ষেত্রে রাত 10টা পর্যন্ত কিন্তু সেখানে কাজ করার কথা বলা হয়েছে, রাত 10টা অবধি চলবে। একদমই, অন্য একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন, একদমই শ্যামাশ্রী, আমি আসবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তন্ময় প্রামাণিক বলছি পূর্ব মেদিনীপুর থেকে। বলুন আপনার কি মতামত। আমার মতামত হচ্ছে যে প্রথমত তো ভোট নিয়ে কিছু দরকারি পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং সাথে সাথে জনসচেতন বাড়ানো খুবই প্রয়োজনীয়। একদমই, মানে মানুষ অনেক অসচেতন, তাই তো? হ্যাঁ, একদমই একদমই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জানাবো, আপনি ফোন করেছেন। এবং যেমনটা উনি বললেন শ্যামাশ্রী, একটা বিষয় যেটা উনি বললেন যে ভোটের বিষয়টাও কড়াকড়ি একটা বিধি নিষেধ কিন্তু করতে হবে, এবং সেটা একটা বিষয় বলা যায়, মাস্ক পরার কথা আমরাও বলছি শ্যামাশ্রী, সেক্ষেত্রে আমরাও কিন্তু মাস্ক পরিনি, কিন্তু একটা বিষয় আপনাদের বলে রাখি, আমরা কিন্তু দূরত্ব মেনটেন করে রয়েছে, আপনারা সেটা কিন্তু দেখতেও পাচ্ছেন। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্বটা বজায় রাখাটা কিন্তু একদমই ইম্পর্টেন্ট বিষয়। মাস্ক পরার বিষয় আমরা স্টুডিওতে রয়েছি এবং আমরা কিন্তু করোনা বিধি সমস্ত কিছু মানছি। একেবারে তুহিনা, তোমার কথা সূত্র ধরে বলি যে এই বিষয়টা কিন্তু একেবারেই দেখা যায়নি নববর্ষ থেকে শুরু করে 31শে ডিসেম্বর, এই বিষয়টা কিন্তু একেবারেই দেখা যায়নি কোথাও। কোনো সোশ্যাল ডিস্টেন্সিং তো দূরের কথা, করোনার বিধি নিষেধকে একেবারেই কিন্তু মানা হয়নি। সেই সময় কিন্তু মনে করা হয়নি যে প্রশাসনের তরফ থেকে বিধি নিষেধ। ফোন লাইনে আমাদের সঙ্গে কেউ রয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে বিধিনিষেধ জারি করা হয়েছে সেই বিধিনিষেধের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, একেবারে সম্পূর্ণ লকডাউন কিন্তু এখনো হয়নি, তবে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। আংশিক লকডাউনের পথে হাঁটছে রাজ্য। যেমনটা আপনাদের জানিয়ে রাখি, দুয়ারে সরকার যেটা হওয়ার কথা ছিল সেটা আরো 1 মাস পিছিয়ে দেওয়া হলো, 1 ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে, এবং এই যে নির্দেশিকা জারি করা হচ্ছে সেটা কিন্তু 15 তারিখ পর্যন্ত আপাতত। যদি না কোনো রকম করোনার গ্রাফ আরো ঊর্ধ্বমুখী হয়, এখনো পর্যন্ত কিন্তু এইটুকুনি বিধিনিষেধ দেওয়া হয়েছে। আরো যে বিষয়গুলো উঠে আসছে আপনাদের একবার জানিয়ে রাখবো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সেগুলি বন্ধ করার কথা বলা হয়েছে। একদমই, আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হালিচর থেকে বলছি, রঘুনাথ মল্লিক। বলুন রঘুনাথ মল্লিক, রঘুনাথ বাবু বলুন, কি মতামত আপনার? মানুষ তো না খেয়ে মরবে, নরেন্দ্র মোদী তো আবার চাল গম দেওয়া বন্ধ করে দেবে। তো রাজ্য সরকার যা দিচ্ছে এর দ্বারা কি সংসার চলে মানুষের? জিনিসপত্র যা দাম বেড়েছে। এই যে আংশিক, রঘুনাথ বাবু, এই যে আংশিক লকডাউন করা হচ্ছে, তাহলে আপনি এতে সম্মতি দিচ্ছেন না? হ্যাঁ, 100% দিচ্ছি। হ্যাঁ, আমি বলছি পুরোপুরি লকডাউন করলে মানুষ না খেয়ে মরবে। এখনই কিন্তু পুরোপুরি লকডাউনের দিকে রাজ্য হাঁটছেন না রঘুনাথ বাবু, যেহেতু সংক্রমণটা দ্রুত হারে বাড়ছে, তাই সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আংশিক লকডাউন করা হয়েছে। সচেতন হতে হবে, একদমই আমাদের সকলে সচেতন হতে হবে। একদমই, অর্থাৎ সচেতনতা, তাই তো? রঘুনাথ বাবু অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন, এবং যেমনটা আপনাদের বলাবো ঠিক তাই, সচেতনতা। কারণ যে ছবি আমরা গত কয়েকদিনে দেখছি, এবং সেই ছবি কিন্তু বলে দিচ্ছে যে আপনাদের যে মতামত আপনারা দিচ্ছেন সেটা আমাদের কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, যার জন্যই এই শো। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা মতামত দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান, প্রোগ্রামের নামই আপনার মতামত। আপনারা ফোন করুন, আপনাদের মতামত জানান। এবং অনেকেই যেটা বলছে শ্যামাশ্রী, আমি আসবো শ্যামাশ্রী তোমার কাছে, আরো একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি দিদি, আমি 18টি মনোপুকুর রোড থেকেই বলছি। হ্যাঁ বলুন। বলছি দিদি, আমরা তো স্কুলে পড়ি, তো হ্যাঁ। আমাদের সামনে মাধ্যমিক, তো লকডাউনে কি স্কুলটা খোলা থাকবে? একদমই, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কে বলছো, কোথা থেকে বলছো সেটা বলতে হবে, এবং কোন স্কুল? আমি নবনীতা লোহার বলছি ম্যাম। হ্যাঁ। আমি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা নবনীতা, তুমি আবারও যোগাযোগ করার চেষ্টা করো, কথা বলবো অবশ্যই শিক্ষা ক্ষেত্রে। একদমই শ্যামাশ্রী, যে বিষয়টা আমি জানিয়ে রাখি, কয়েকদিন হলো স্কুল খুলেছে, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, আবারও স্কুল বন্ধ।
হ্যাঁ, এই বিষয়টা তুহিনা বারবারই যেটা দেখা যাচ্ছে বিগত 2 বছর ধরে কিন্তু এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে, অর্থাৎ এই পর্বের যে পড়ুয়ারা তাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু এই যে অনলাইন পড়াশুনো, অনেক ক্ষেত্রে কিন্তু অনলাইন পড়াশোনায় গাফিলতি দেখা যাচ্ছে, কারণ অনলাইন পড়াশোনার ক্ষেত্রে প্রথাগত যে পড়াশুনো সেই বিষয়টা থেকে কিন্তু কোথাও সরে যাচ্ছে, বা আমাদের এই যে প্রজন্ম, যে উঠতি প্রজন্ম, তারা কিন্তু স্কুল কলেজে সেই যে রীতিনীতি বা ঠিক সেই তাই। যে শিক্ষা সেগুলো কিন্তু একদমই, পাচ্ছে না, কারণ শিক্ষা প্রথাগত খাতটা। শিক্ষাই হুম, কিন্তু হুম, জীবনের হুম। সবকিছু নয়, সেটাতে কিন্তু সরে যাচ্ছে। একদমই শ্যামাশ্রী, শিক্ষা খাতে কিন্তু অনেকটা আঘাত পাচ্ছে। এবং দেখো, দর্শকরা ফোন করছেন, প্রত্যেকেই কিন্তু নানা রকম মতামত আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, এবং আপনাদের জন্য এই প্রোগ্রাম। আমি আবারও বলছি, যারা ফোন করছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ফোন করুন, আপনার মতামত জানান, কারণ আপনাদের মতামতটা আমরা তুলে ধরবো এবং সেই মতামতটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন, এবং অনেকেই ফোন করছেন, তাদের জন্য কল ওয়েটিংও থাকছে। আমরা অবশ্যই আপনাদের কথা শোনার জন্য এই প্রোগ্রাম। ফোন করতে থাকুন, আপনারা আপনাদের মতামত জানান, সেটা আমাদের কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এবং যেমনটা আমরা বলছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক পড়ুয়াদের মনে প্রশ্ন রয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেই ক্ষেত্রে সেগুলো কি হবে? তাহলে কি আবারও সেই অনলাইন পরীক্ষার দিকে এগোচ্ছে? সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে পরীক্ষার্থীদের মনে। একটু আগে নবনীতা ফোন করছিল, যদিও কথা আমরা বলতে পারিনি ঠিকভাবে। শ্যামাশ্রী, সেক্ষেত্রে কিন্তু আবারও তুহিনা দেখো, অনলাইন। যেমন শিক্ষা ক্ষেত্রে বিষয়টা উঠে আসছে, তার পাশাপাশি খানিকক্ষণ আগে একজন দর্শক ফোন করেছিলেন, তিনি কিন্তু সচেতনতার কথা বললেন। এই সচেতনতার বিষয়টা কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, চিকিৎসক মহল থেকে জানানো হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছিল। তারপরে কেন সচেতন হলো না সাধারণ মানুষ, যার ফলে আবারও লকডাউনের পথে হাঁটতে হচ্ছে রাজ্যকে? এই প্রশ্ন কি কারোর মনে জাগছে না? একদমই তাই, এই প্রশ্নটা আবারও উঠে আসছে। এবং শ্যামাশ্রী দেখো, করোনা যখনই একবারে নিয়ন্ত্রণে চলে এসেছিল, আমরা দেখেছিলাম অনেক। আসবো, একজন দর্শক বন্ধু আবারও রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা দিদি, বলছি আমরা তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, হুম হুম কিন্তু কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হবে? স্কুল খোলা থাকবে? এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু স্কুল তো বন্ধ 15 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে পরীক্ষার বিষয়টা এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর কিছু জানায়নি, সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু জানানো হবে। আর কোনো প্রশ্ন রয়েছে তোমার? আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এবং যেমনটা দেখো, সেই আপনারা ফোন করতে থাকুন, আপনাদের মতামত আমরা যেরকমটা বলছিলাম অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। শ্যামাশ্রী দেখো, ঠিক এই প্রশ্নটাই ওনারও রয়েছে যে পরীক্ষা কি আদৌ হবে? পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, তাই না? একেবারেই তুহিনা দেখো, সেই বিষয়টা তো উঠে আসবে, কারণ হঠাৎই আবার ফের আংশিক লকডাউনের একটা পথে হেঁটে চলেছে রাজ্য, এবং এই আভাস কিন্তু দেওয়া হয়েছিল, তবে আজ সেটা ঘোষণা করা হলো। এবং যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা কিন্তু বেশ খানিকটা সংশয় রয়েছে, কারণ বারবারই তাদের সেই পরীক্ষা, যে তারা হাতে কলমে পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা কিন্তু তারা দিতে পারছে না। এর ফলে কিন্তু তাদের ভবিষ্যৎটা অনেকটাই অন্ধকারে বলা যায়, কারণ অনলাইন পরীক্ষা আর স্কুলে গিয়ে পরীক্ষা, এর মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি রয়েছি সোদপুর থেকে। এই লকডাউনের ব্যাপারটা আপনার নামটা একটু, আপনার নামটা আগে জানতে চাইবো, আপনার নামটা অবশ্যই আপনার কথা শুনবো, আপনার নামটা। চন্দনা রায়চৌধুরী। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি এই লকডাউনের ব্যাপারেই মতামতটা জানাতে চাইছি যে এই আবার লকডাউন মানেই তো আমাদের সাধারণ মানুষের পরিস্থিতি তো খুবই খারাপ হবে। এই বারবার কিছু করা তার মানে যায় আপনি কি না। লকডাউনের পক্ষে না বিপক্ষে? না, বিপক্ষে। কিন্তু যেভাবে করোনাটা বাড়ছে, সেক্ষেত্রে লকডাউন না করে কি আর কোনো উপায় আছে? আমি বিপক্ষে। কেন উপায়? সাধারণ মানুষ তো এবার সব মরে যাবে আস্তে আস্তে। এই যে লকডাউন করতে করতে একটা শ্রেণীর মানুষের কাছে তো মানুষ পৌঁছতেই, জানতেই পারছে না যে তাদের কি অবস্থা। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে কত মানুষ ফ্যামিলি শুধু সুসাইড করে ফেলছে। লকডাউন তারা বলতে চাইছে কি যে আমরা পেটে খেতে পাচ্ছি না, লকডাউন করে তো আমরা এমনি থেকে আমরা রোগে মরি। এটাই তো মানুষের মত। আমাদের এখন পরিস্থিতি একদমই। অনেক অনেক ধন্যবাদ অনেক আপনাকে ফোন ধন্যবাদ করার জন্য। আপনাকে। এবং দেখো শ্যামাশ্রী, একটা বিষয় ঠিক তাই, কারণ কি অনেক মানুষই রয়েছেন তাদের কাজ অবধি হয়তো সবাই পৌঁছাতে পারেন না, তারা হয়তো সরকারি যে সাহায্য সেটুকুও পান না, সুইসাইড করছেন অনেকে, কারণ অনেকেই আর্থিক অনটন, যেটা করোনার পর থেকে আমরা জানি দেশ জুড়ে তো সেই আর্থিক অনটনটা ছিল। শ্যামাশ্রী,
দেখো তুই না সেক্ষেত্রে তো বলতে গেলে আগের বছর অর্থাৎ যখন লকডাউন হয়েছে এবং এই বছরের বেশ খানিকটা সময় ধরে কিন্তু এই লকডাউন নিয়ে অনেকে একদমই একদমই শ্যামাশ্রী, আমি আসছি। রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। বলছি আমাদের তো মাধ্যমিক পরীক্ষা হবে তাই না, তাহলে স্কুল খোলা না থাকলে কি হবে? একদমই, সেটা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে জানিয়ে রাখি যে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ। রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই বলা হয়েছে। তবে পরবর্তীতে পরীক্ষার বিষয়টা অবশ্যই নিশ্চয়ই সরকারের তরফ থেকে জানানো হবে। আর কিছু প্রশ্ন রয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, 15 তারিখের পর আর হবে না তো? 15 তারিখের পর সেটা তো রাজ্য সরকারের সিদ্ধান্ত, কারণ করোনা তো বাড়ছে, সেটা রাজ্য সরকারের অবশ্যই সিদ্ধান্ত। ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা প্রত্যেকেই ফোন করছেন। একদমই এই যে লকডাউন, আংশিক লকডাউন, সেটা কিন্তু একদমই শ্যামাশ্রী রাজ্য সরকার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। কারণ রাজ্যে আমরা কয়েকদিন আগে যদি একটু পিছনে ফিরে তাকাই, মাত্র 2 থেকে 3 জন ছিল ওমিক্রন আক্রান্ত। মুর্শিদাবাদে প্রথম ধরা পড়ে, তারপর সেই সংখ্যাটা এখন 20, দেশ জুড়ে তো সেটা হাজারেরও বেশি। সেক্ষেত্রে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবং আজকেও আমরা যখন এই ঘটনা যখন প্রকাশ্যে আসে আংশিক লকডাউনের, আমরা যখন বিভিন্ন জায়গায় জেলায় জেলায় নজর রাখছিলাম, সেখানেও একই চিত্র। মানুষ এখনো সচেতন নয় এবং অনেকেই যারা বিপক্ষে বলছেন, সরকারকে দোষারোপ করছেন, অনেক পুলিশ কর্মী, প্রশাসন, তারাও করোনা আক্রান্ত হচ্ছেন। দেখো তুই না একটা বিষয় যেটা জানাবো আজকে, খুব হাস্যকর বিষয়টা যে এই যে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে মুখ্য সচিব তখন বললেন সমস্ত কিছু ঘোষণা করা হয়ে গেল, তারপরেও কিন্তু আমাদের প্রতিনিধিকে আমরা লাইভে দেখিয়েছি দর্শকদের যে সেখানে দেখা যাচ্ছে মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে এবং অদ্ভুত তার এগেইনস্টে যে কথাগুলো বলা হচ্ছে যে পোশাকের সঙ্গে নাকি মাস্ক ম্যাচ করছে না, তাই মাস্ক পরছেন না, এমনও অসচেতন বক্তব্য আমরা শুনতে পেয়েছি। তাহলে মানুষের অসচেতনতাটা কতটা দূরে রয়েছে? সঙ্গে কি রয়েছেন, আপনি কোথা থেকে বলছেন? আমি আলিপুর থেকে বলছি। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম অমিত ঘোষ। হ্যাঁ বলুন, আপনি লকডাউনের পক্ষে না বিপক্ষে? আমি লকডাউনের বিপক্ষে। কারণ কি? কারণটা বলুন। যে এই যে লকডাউনটা দিল, এটা মানে পুরোপুরি লকডাউনটা দিল যে হারে করোনা বা ওমিক্রন সংক্রমণ বাড়ছে, সেক্ষেত্রে লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে রাজ্য। লকডাউন না করে কি কোনো উপায় আছে? তা তো 100 বার। আপনি যে বিপক্ষে, তার কি কারণ, ঠিক কি কারণ? এই যে বন্ধ হয়ে গেল, বাচ্চা কাচ্চার পড়াশোনা অসুবিধা হয়ে গেল। আপনি কি ভ্যাকসিন কমপ্লিট করেছেন? সেকেন্ড ডোজ কমপ্লিট করেছেন? হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এমনই দর্শক আমাদের দরকার যারা কিন্তু একেবারে সচেতন এবং এইভাবেই কোভিড ভ্যাকসিন একেবারে কমপ্লিট করেছেন সেকেন্ড ডোজও। কিন্তু কজন পাওয়া যাচ্ছে সেই দর্শক, সেটাও কিন্তু প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুই না যেমন প্রশ্নটা উঠে আসছে, সবাই কিন্তু দেখা গেল যে সবাই কিন্তু বলছে একই কথা যে তারা লকডাউনের বিপক্ষে। কিন্তু কেনই লকডাউন হলো, এই অসচেতনতার চিত্র কিন্তু আমরা বারবার তুলে ধরেছি। এবং কোভিড ভ্যাকসিন নিয়েছেন যিনি আমাদেরকে প্রশ্ন করলেন, তিনি কিন্তু ভ্যাকসিন আলিপুর থেকে যে ফোনটা করেছিলেন এবং আলিপুর চিড়িয়াখানার দৃশ্যটা আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, কিছুদিন আগে আমরা দেখিয়েছি, সেখানে কিন্তু একই ছবি উঠে এসেছে, কারো মুখে মাস্ক নেই, স্যানিটাইজার তো উধাও হয়ে গেছে। একদমই। এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নলাটি থেকে, নলাটি আশ্রমপাড়া থেকে। আপনার নাম? সুরজ স্বর্ণকার। বলুন, কি মতামত আপনার? হ্যাঁ, আমি বাদাম বিক্রি করতো মেলা টেলাতে, এবার আমরা খাবো কি দিদি, এবার লকডাউন হলে পরে? মেলা তো বন্ধের নির্দেশ দেওয়া সুরজ হচ্ছে। স্বর্ণকার। তো সরকারের কাছে আপনার মেলা করি তো, এবার সকাল রাত বিকাল 5টা থেকে রাত সকাল 10টা পর্যন্ত লকডাউন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনাচ্ছি। আচ্ছা, আপনার তাহলে এটাই বক্তব্য, কারণ আমরা জানি যে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু একদমই তাই। সেক্ষেত্রে আপনার যারা রয়েছেন, যারা মেলায় বিক্রেতা, তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকারের কাছে আপনার কি দাবি রয়েছে? অসংখ্য ধন্যবাদ। আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ঠিক তাই। দেখো, এরকম অনেক মানুষ রয়েছে শ্যামাশ্রী, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সমস্যা। যারা মেলায় বিক্রেতা, তাদের কি হবে? তারা কোথায় যাবেন? মেলা বন্ধের নির্দেশ, পর্যটন কেন্দ্র বন্ধ, অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজ বন্ধ। প্রত্যেকটি মানে আমরা যদি এক একটা করে শ্রেণী করে ভাগ করি, একদিকে পড়ুয়া, একদিকে বিক্রেতা, তারা কিন্তু প্রত্যেকে আলাদা
আলাদাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যারা খেটে খায় দিন আনা দিন খাওয়া মানুষ নিম্ন মধ্যবিত্ত তারাও কিন্তু সমস্যার একেবারে সম্মুখীন তুই হচ্ছে। না এইখানে কিন্তু প্রশ্ন চিহ্নটা উঠে আসছে, সমস্যার সম্মুখীন কিন্তু তারা হচ্ছে না যারা সরকারি চাকরিরত বা যারা বেশ ভালো প্রাইভেট সেক্টরে চাকরি করেন, সমস্যার সম্মুখীন হচ্ছে তারা যারা কিন্তু একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা যারা হকাররা রয়েছেন বা যারা একেবারে খেটে খাওয়া মানুষ। তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কি নির্দেশিকা জারি হবে? আমরা আরো এখন একজন পর্যন্ত দর্শক জানি না। বন্ধু শ্যামাশ্রী আসবো, আরো একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাকদার থেকে রাজু ভৌমিক বলছি। বলুন। বলছি এই যে ট্রেনটা তো 7টার সময় বন্ধ করছে, হ্যাঁ ট্রেনটা তো 7টার সময় বন্ধ করছে। হ্যাঁ, 7টার পর আর লোকাল ট্রেন চলবে না। আচ্ছা, লোকাল ট্রেন চলবে না, বাস তো চলছে। হ্যাঁ, তাহলে তাহলে এটা 50% যাত্রী নিয়ে বাস চলবে। বাসটা হয়ে যাচ্ছে বাস অটোর ক্ষেত্রে কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত নেই। আপনি যেটা বলতে চাইছেন যে বাস চালানো হচ্ছে, তাহলে ট্রেনে কেন বন্ধ? হ্যাঁ, একদমই এটাই বলছেন। একদমই ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবং অবশ্যই একটা প্রশ্ন কিন্তু এই জায়গায় সাধারণ মানুষের মনে আসবেই শ্যামাশ্রী, কারণ ঠিক তাই উনি বলছেন যে বাসের ক্ষেত্রেও 50%, ট্রেনের ক্ষেত্রেও 50%, তাহলে ট্রেন 7টার পর বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই একই নিয়ম কেন বাসের জন্য নয়? প্রশ্ন তো উঠছে। তুই না ট্রেনের ক্ষেত্রে কিন্তু বহু সংখ্যক যাত্রী যাতায়াত করে এবং বাসেও কিন্তু সেই বহু সংখ্যক যাত্রী যাতায়াত করে। আমরা এই বিষয়ে আলোচনা করব। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? কে শোনা রয়েছেন, যাচ্ছে? কোথা থেকে রয়েছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন। আমি আরামবাগ থেকে দেবপ্রসাদ ঘোষ বলছি। বলুন। বলছি সাড়ে সাড়ে লড়াই হয়, উলুখাড়ার প্রাণ যায়, বড়লোক শ্রেণীর ফুর্তি করে আর গরিব মানুষের প্রাণ যায়, তারা পেতে চায়। আপনি লকডাউনের পক্ষে না বিপক্ষে? আমি লকডাউনের পক্ষে। তাহলে আপনার কি লকডাউনের পক্ষে। সমস্যা? সমস্যা বলতে এই যে এত কিছু উৎসব হলো, সেখানে কারা যায়? আমাদের মতো আমরা একটা ক্ষুদ্র চাষি, কিন্তু আমরা যে ফুর্তি করতে যেতে পারছি না, তারা রোগ ছড়াচ্ছে আর আমাদের মতো মানুষ সব ভুগে মরছে। এইটাই বলছি আর কি, আমি পক্ষে। তাহলে সেই দোষটা কার? সেই দোষটা কার, সাধারণ মানুষের নাকি প্রশাসনের? তারা সচেতন হোক, সাবধান হোক, কিন্তু আমাদের প্রাণ যাচ্ছে। আমরা তো চাষি, ক্ষুদ্র রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন কি করণীয়? এটা করণীয়, লকডাউনই করা উচিত। তাহলে আপনি লকডাউনের পক্ষে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ফোন লাইনে যিনি ছিলেন তিনি কিন্তু বললেন যে লকডাউনকে তিনি সাপোর্ট করছেন এবং লকডাউন করণীয়। তুই না দেখো, লকডাউনকে কিন্তু সাপোর্ট করলেন ঠিক এতক্ষণ তাই, পরে উনি একজন, যে এবং তিনি যে বক্তব্যটা বক্তব্যটা শ্যামাশ্রী, রাখলেন যে একদমই। গরিবের অসুবিধা হচ্ছে এবং সেই বিষয়টা তুলে ধরলেন। খুব ভালো লাগলো শুনে যে নিজের অসুবিধার কথা না বলে তিনি গরিবের অসুবিধার কথা বলেন। একদমই সঠিক কথা। এবং তবে সেক্ষেত্রে তিনি বললেন যে একটা শ্রেণীর মানুষ তারা মজা করছেন, আনন্দ করছেন, যার জন্য কিছু গ্রামের মানুষ, কিছু একদমই নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা কোথাও সাফার করছেন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের কাজ চলে যায়, যারা হকার্স রয়েছেন তারা ট্রেন বন্ধ হলে, বাস বন্ধ হলে তাদের কোথাও সমস্যার সম্মুখীন, এই বিষয়টা তিনি তুলে ধরলেন। ঠিক তাই, এটাও কিন্তু একটা পয়েন্ট যেখানে সাধারণ মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত, যারা দিন আনে দিন খায়, যারা হকার্স রয়েছেন, যারা মেলাতে বিক্রেতা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যার সম্মুখীন। তুই না এক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যেটা কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রের তরফ থেকে যে রেশনটা দেওয়া হতো সেটা বন্ধ করে দেওয়া হবে। একদমই। এটাও কিন্তু অনেক বড় একটা একদম। এই মুহূর্তে প্রশ্ন আরো দাঁড়াচ্ছে। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে বজবজ এরিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার কি মতামত? আমার মতামত বলছি যে এই যে সরকার 50% ট্রেন বা বাস এগুলো করেছে, আমার মনে হয় এর থেকে এটা যদি মানে ট্রেনটা আরো সুবিধা হয়, যত কম হবে আর মানুষ কি আর তাহলে যাবে না, আরো বেশি ভিড় হবে। এই যে ট্রেন বাস এই যে কমিয়ে দেওয়া হচ্ছে, এতে তো আরো ভিড় বেশি হবে। মানে আপনি বলতে চাচ্ছেন ট্রেনটা বাড়িয়ে দেওয়া হোক, তাতে কিন্তু লোক সংখ্যাটা কমে যাবে? হ্যাঁ, ট্রেনটা যদি বাড়ানো হয় বরং লোক সংখ্যাটা কমে যাবে। যে এটা কমিয়ে দেওয়া হচ্ছে, আরো তো ভিড় বেশি হচ্ছে। কারণ সুতরাং সাধারণ আগের মানুষ তো lockdown-এ যাবে আমরা অফিস। দেখেছি। ঠিক তাই, অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছিলেন, আপনার মতামত ঠিক তাই। এটাও কিন্তু একটা পয়েন্ট শ্যামাশ্রী যেটা উঠে আসলো, উনি বলছেন যদি ট্রেনের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোথাও ভিড়টা কমে যাবে, মানুষ দূরত্বটা বজায় রাখতে পারবে, তাহলে কিন্তু কোথাও করোনা আটকানো একেবারে যাবে। তুই না এই বিষয়ে কিন্তু একটা বক্তব্য চলেই আসছে এবং আগের বারও আমরা কিন্তু দেখতে পেয়েছি, গত বছর যে দৃশ্যটা আমরা দেখতে পেয়েছিলাম, ট্রেন কমিয়ে দেওয়ার ফলে কিন্তু বাসে একেবারে ঠিক করা ভিড় ছিল এবং 50% যে নির্দেশ দেওয়া হয়েছে 50% যাত্রী, সেটা কতটা মানা হবে সেটা কিন্তু এখনো Exactly. প্রশ্নের মুখে, যার ফলে কোভিড ভীতি কিন্তু আরো একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। ফোন লাইনে কেউ রয়েছেন আমাদের সঙ্গে?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরও আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনাদের মনের কথা জানতে চান, কারণ আপনাদের শো আমরা জানতে চাই আপনারা কি চাইছেন। আবারও লকডাউনের পথে, আংশিক লকডাউনের পথে রাজ্য হাঁটছে এবং আজ নির্দেশিকা জারি হয়েছে। আপনারা জানেন কি কি নির্দেশিকা জারি হয়েছে, আরও একবার আপনাদের মনে করিয়ে দিই। জিম, সুইমিং পুল, পার্লার, স্পা এবং বিভিন্ন ধরনের যে সমস্ত প্রসাধনী বিষয়গুলো রয়েছে, যেমন ধরুন চিড়িয়াখানা বন্ধ করা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় মানুষ ঘুরতে যাচ্ছিল, পার্কিং লট থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জায়গা, পিকনিক স্পট সমস্ত কিছু বন্ধ। তবে সিনেমা হল কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না, রাত 10টা পর্যন্ত সিনেমা হল খোলা থাকছে। সঙ্গে আরও একজন রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম শেখ রেজাউল। হ্যাঁ বলুন। বলছি এইসব করে লকডাউন করলে গরিব মানুষরা খাবে কি? আপনি লকডাউনের পক্ষে না বিপক্ষে? আপনি লকডাউনের পক্ষে না বিপক্ষে? আমি লকডাউনের বিপক্ষে। কেন? গরিব মানুষরা খাবে কি? অনেক ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আবারও সেই একই প্রশ্ন উঠে আসছে যে গরিবদের ক্ষেত্রে কি হবে। এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ লকডাউনের পথে যায়নি, তবে দেখা যাক কি হয়। 15 তারিখ পর্যন্ত লকডাউন জারি রয়েছে। তুই না একদমই, দেখো অনেক দর্শক বন্ধুরা ফোন করছেন যারা কিন্তু একদমই নিম্ন মধ্যবিত্ত কৃষক, অনেক জায়গা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, প্রত্যেক জায়গা থেকে আমাদের ফোন আসছে। সে হুগলি থেকেও ফোন এসেছিল, সেক্ষেত্রে তারা ফোন করছেন, মতামত দিচ্ছেন। এবং গরিব মানুষ যারা রয়েছেন, যারা একদম নিম্ন মধ্যবিত্ত নিম্ন স্তরের মানুষ, তারা কিন্তু সমস্যায় পড়বেন। তারা অনেকেই এটাও বলছেন যে এই যে 25শে ডিসেম্বরের আমরা প্রসঙ্গ টানছি, বর্ষবরণের প্রসঙ্গ টানছি, সেক্ষেত্রে তারা কিন্তু বাইরে বেরোননি। এখানে একটা শ্রেণীর মানুষ এটা করেছে, যে কারণে নাকি গরিবদেরকে সাফার করতে হচ্ছে, এটা এক ধরনের বক্তব্য। অনেক পড়ুয়ারা তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং প্রত্যেকে যারা ফোন করছেন তারা কিন্তু প্রত্যেকের দেখো ডিফারেন্স মতামত আমরা পাচ্ছি। একেবারে তুই না। তারপরে যে বিষয়টা উঠে আসছে, লোকাল ট্রেন পরিষেবা চললেও কিন্তু দূরপাল্লার ট্রেন কতদিন চলবে সেটা একটা প্রশ্ন চিহ্ন। এবং অনেকে কিন্তু বাইরে গিয়েছেন, যেটা আমরা জানলাম যে ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, কলকাতায় ঢুকতে পারছে না। সেক্ষেত্রে যারা বাইরে রয়েছেন, বিদেশ থেকে যারা ফিরবেন, তারা কিভাবে ফিরবেন সেক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। তবে এখন দেখার বিষয় যে 15 তারিখের পরে কি হয়, সেদিকে তাকিয়ে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে অবশ্যই। তুই না একদমই তাই, যেমনটা তুমি বলছিলে ঠিক তাই। অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক সাধারণ মানুষ, তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। ট্রেনের ক্ষেত্রেও যারা অফিস যাত্রী, যারা নিত্য যাত্রী, তাদের ক্ষেত্রে সমস্যা, কারণ অনেকে 8টা অবধি 7টা অবধি অফিস, সেক্ষেত্রে 7টার পর যে বন্ধ থাকছে, তাহলে তারা কিভাবে যাতায়াত করবেন, এটাও কিন্তু একটা পয়েন্ট। এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে তুই না, যে 7টার পর লোকাল ট্রেন চলবে না, যার জেরে বাসে ভিড়ের সংখ্যাটা যেটা হয়ে দাঁড়াবে, সেখানে সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন বারবারই উঠে আসছে। কারণ ট্রেন যেটা 7টার পরে যারা যাতায়াত করবে, প্রাইভেট সেক্টর যারা, তারা তো 7টা অবধি কাজ করে বাড়ি ফিরে যেতে পারবে না, সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ কিভাবে বাড়ি ফিরবে, আবারও কিন্তু প্রশ্নচিহ্ন। একদমই আপনারা ফোন করুন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন, আপনাদের মতামত জানান। আপনাদের মতামত জানার জন্য এই প্রোগ্রাম, এবং আপনাদের মতামতটাও কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, আমরা তুলে ধরছি। আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই যে আংশিক লকডাউন আপনার জীবনে তার প্রভাব কতটা পড়ছে, কি সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন, সেটা আমাদের মাধ্যমে আপনি তুলে ধরতে পারেন। বা সরকারের কাছে কি আপনার কোনো দাবি রয়েছে, সেটাও আপনি আপনাদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আপনার মতামতের জন্য কিন্তু এই প্রোগ্রাম। অবশ্যই ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি আরো একবার নাম্বারটা আপনাদের বলে দিই, 033400888766। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। শ্যামশ্রী, একেবারেই দেখো তুহিনা, আমিও বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কারণ আবারও আংশিক লকডাউনের পথে রাজ্য। আপনারা কি কি সমস্যা ফেস করতে চলেছেন সে বিষয়ে আমাদেরকে জানান, কি কি সমস্যার সম্মুখীন হতে চলেছেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন, জানান আপনাদের সমস্যার কথা, কারণ এই যে শোটা আমরা করছি সেটা একেবারেই আপনাদের নিজস্ব শো। অবশ্যই জানান আপনাদের সমস্যার কথা। একদমই তাই। এবং যে আজকে আংশিক লকডাউন যেটা আগামীকাল থেকে জারি হচ্ছে, এবং বিভিন্ন কিন্তু বিধিনিষেধ দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, ট্রেন চলাচলে মানুষের একাধিক সমস্যা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। আমাদের সঙ্গে তারা শেয়ারও করছেন, আমাদের অনেক দর্শক বন্ধু তারা ফোন করছেন। এবং জানিয়ে রাখি যে বিষয়টা, চিড়িয়াখানা সহ পর্যটন কেন্দ্রও কিন্তু বন্ধের নির্দেশ দিয়েছে শ্যামাশ্রী। সেক্ষেত্রে এই যে একটা শীতের মরশুম, প্রত্যেকের একটা পিকনিকের মেজাজ, যেটা আমরা 25শে ডিসেম্বর বলো বা বর্ষবরণও দেখেছি, তবে এই
মাসটাই কিন্তু আমরা বলতে পারি প্রত্যেকে এটা বেড়াতে যাওয়ার মরশুম, সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হলো এবং কোথাও গিয়ে এটা অনেকটা বেশি কার্যকরী হবে। কারণ তুমি দেখবে এই দুদিনে আমরা যে চিত্র দেখেছি, মানুষ কিন্তু ওই ক্যামেরা দেখলে মাস্ক পরে ফেলছেন, লুকিয়ে পড়ছেন, তারপর কিন্তু তারা একেবারে দেখতে তুই পাচ্ছি না। যে হ্যাঁ একদমই শ্যামাশ্রী। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন, নামটা বলবেন। জি এটা যায় না এটা। হ্যাঁ, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, আমি বীরভূম জেলা নানুর থেকে বলছি। আপনার নাম হ্যাঁ বলুন, আমি রুম্পা চৌধুরী বলছি। বলুন। বলুন আপনার বক্তব্য রাখুন। চৌধুরী বলছি নানুর থেকে, বীরভূম জেলার। হ্যাঁ বলুন, বলুন আপনার কথা আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমাদের বাড়ির মানে হাজবেন্ড ভাই দুজনে মানে গাড়ি চালায়। বলুন, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। বলছি তো দুজনে ওরা গাড়ি চালাচ্ছে, গাড়ি বন্ধ হয়ে গেলে লকডাউন পড়ে গেলে আমাদের বিশাল সমস্যা, খুব সমস্যা। তার জন্য বলছি লকডাউনের বিপক্ষ। হ্যাঁ আমরা বিপক্ষে। আপনাদের জানিয়ে রাখি, গণপরিবহন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করা হয়নি, যেটা আপনারা জানেন কিনা জানি না, আবারও একবার পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। যেটা বন্ধ করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ট্রেন যেটা চালানো হচ্ছে সন্ধ্যে 7টা পর্যন্ত, এবং গণপরিবহনের ক্ষেত্রে 50% যাত্রী নিয়ে কিন্তু যাতায়াত করা যাবে, অর্থাৎ কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটেনি রাজ্য। আরো কিছু প্রশ্ন কি রয়েছে আপনার? ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। যেমন প্রশ্নটা উঠে আসলো যে তুহিনা, যেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, অনেকেই কিন্তু গাড়ি চালান বা গাড়ির সঙ্গে যুক্ত রয়েছে, তাদের সংসার চলে গাড়ি চালিয়ে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে যে তাহলে কি দূর দূরান্ত থেকে যে মানুষ যে ঘুরতে যাচ্ছিল, এই যে পিকনিকের মরশুম যেটা তুমি বলছিলে, যেমনটা উৎসবের মরশুম, সেক্ষেত্রে তাদের কি ব্যবসাতে অনেকটাই মন্দা পড়তে পারে, সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে তুহিনা। একদমই, এবং যিনি ফোন করেছিলেন তিনি যে বিষয়টা বললেন যে তারা বাড়ির দুজন তারা কিন্তু গাড়ি চালান, এটা তাদের পেশা। সেক্ষেত্রে আমি একটু বলে রাখবো, যেমনটা তুমি একটু আগে বলছিলে, ঠিক তাই অনেকের কাছে হয়তো বিষয়টা ক্লিয়ার নয় যে পূর্ণ লকডাউন অনেকেই ভাবছেন, না একদমই না, আংশিক লকডাউন, বিধিনিষেধ রয়েছে, কড়াকড়ি রয়েছে, তবে সম্পূর্ণ কিন্তু লকডাউন নয়। সেক্ষেত্রে কিন্তু যেমনটা আমরা বলছিলাম যে বাস চলছে এবং সমস্ত কিছু এমার্জেন্সিও রয়েছে। আরো একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, কে বলছেন, কোথা থেকে বলছেন? নলাটি আশ্রম পাড়া, আপনার নাম? সুরজ স্বর্ণকার। বলুন। বলছি কি আমরা যদি মেলা করে বাদ বাকি টাইম তো বাড়িতে বসে থাকি, এবার আমাদের মেলা টেলা সবই তো বন্ধ, আমরা কি করব? অনুদান দিবে? একদমই আপনার সরকারের কাছে সেই মতামত রাখুন, কারণ রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যে তারা আংশিক লকডাউন, কারণ করোনা তো বাড়ছে। হ্যাঁ করোনা তো অবশ্যই বাড়ছে। যে এবার কারণে আমাদের কোনো অনুদান কিছু দেবে সরকার কেন? আমরা তো সারা বছর বসে থাকি, 3 মাস মেলা করি, মেলা তো একদমই একদমই ধন্যবাদ। এরকম অনেক প্রশ্ন কিন্তু দর্শক বন্ধুদের রয়েছে। শ্যামাশ্রী দেখো প্রত্যেকেই প্রশ্ন করছে, কারণ নিজেরা তারা যে সমস্যাটা ফেস করছেন তাদের মতো কিন্তু তারা সেই সমস্যার কথা আমাদেরকে জানাচ্ছে। যেমন ফোন করেছিলেন মেলা, সেটা কিন্তু একটা মরশুম থাকে, তারপরে তারা বাড়িতেই বসে থাকেন, সেই মরশুমে এই মেলার মরশুম কিন্তু এখন বলতে পারো শ্যামাশ্রী সেটাও কিন্তু বন্ধের মুখে। সেক্ষেত্রে তারা যারা মেলার বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বিরাট একটা সমস্যার সম্মুখীন একেবারেই হয়েছেন। তুহিনা, এটা একটা বিরাট সমস্যা, কারণ যারা মেলাটাকে তাদের পেশা হিসেবে নিয়েছেন, সেক্ষেত্রে যখন মেলা বন্ধ হয়ে যাচ্ছে বা উৎসব অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ তাদের কিন্তু পেটে টান ধরছে। এবং আমরা আবারও চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন দর্শক, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি কোথা থেকে বলছেন? রামপুরহাট পানশাল থেকে বলছি। আপনার নামটা? আমার নাম রেজাবুল শেখ। হ্যাঁ বলুন। আমি যে বলছি কি করোনা বাড়ছে, তো যারা ডবল টিকা নিয়েছে, 2টা ভ্যাকসিন হয়ে গেছে, তার সত্ত্বেও কেন করোনা হচ্ছে তাদেরকে? এটা তো বারবারই বলে দেওয়া হয়েছিল যে কোভিড যে ভ্যাকসিনেশন হচ্ছে তার মানেই এটা নয় যে তারা আর করোনা আক্রান্ত হবে না, যে ওমিক্রন এসছে তা আক্রান্ত হবে না, এমন কিন্তু নয়। তবে কি 100-এর মধ্যে 90% তাদের একটা কিন্তু সংরক্ষিত জায়গা রয়েছে, যে তারা হয়তো হলেও না মারা যেতে পারে বা খানিকটা সুস্থ হয়ে উঠতে পারে। বারবারই কিন্তু এই কথা বলে দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে, বা বারবার চিকিৎসক মহল থেকেও কিন্তু বলা হয়েছিল যে ভ্যাকসিনেশন হলেই যে করোনা হবে না, এমন কিন্তু নয়। আরো কোনো প্রশ্ন? আর প্রশ্ন যে লকডাউন লাগালো কি অবস্থা? লকডাউন কেন লাগাচ্ছে? আবার লকডাউন লাগালেও করোনা বাড়ছে, না লাগালেও করোনা বাড়ছে, তা লকডাউন লাগিয়ে কি হচ্ছে সেটা বলছি।
অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন, অবশ্যই আমরা আলোচনা করব। অনেক ধন্যবাদ। একদমই যিনি তুহিনা, ফোন যে বিষয়টা করেছিলেন উঠে আমি আসলো। একদমই যিনি ফোন করেছিলেন তাকে একটু বলতে চাইবো যে অনেকের এই প্রশ্নটা রয়েছেন, তারা জানেন না অনেকে যে দুটো ডোজ আমার সম্পূর্ণ হয়ে গেছে মানে আমি করোনা মুক্ত, এই ধারণাটাই কিন্তু ভুল। আমি একটু জানিয়ে রাখবো আপনাদের, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা কোথাও আমাদের শরীরে যেটা তুহিনা, আমরা আমরা নিরপেক্ষ অবশ্যই থাকছি। শুনবো। আরো একজন রয়েছেন ফোন লাইনে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। একদমই আপনাদের সমস্যা। আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে বারবার ফোন করুন, আপনাদের মনে যে কোনো কথা অবশ্যই জিজ্ঞাসা করুন। তুই না একদম শ্যামাশ্রী, যে বিষয়টা বলছিলাম যে করোনা মুক্ত দুটি ডোজ নিলেই কিন্তু হচ্ছে না, আপনাদেরকে সচেতনতা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে, রাখতে হবে, কারণ সচেতনতাই পারে একদম গোটা বিশ্বকে করোনা মুক্ত করতে। মাস্ক, স্যানিটাইজেশন, শারীরিক দূরত্ব এটা কিন্তু প্রত্যেককেই মানতে হবে, এটা বারবার করে আমরাও বলছি। কারণ তা না হলে কিন্তু যে বিষয়টা উঠে আসছে দুটো ডোজ নিয়ে নিলে আপনি করোনা মুক্ত, এই ধারণাটা কিন্তু অনেকটাই ভুল। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শোনা যাচ্ছে? কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, টিভি সাউন্ডটা একটু দয়া করে মিউট করে দিন। ঠিক আছে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছি আমি কাটোয়া থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম? বলছি আমি কাটোয়া থেকে বলছি, হচ্ছে করোনার কারণেই তো। আমি কাটোয়া থেকে বলছি, আমার গ্রাম কৈতুন। হ্যাঁ বলুন। আমার নাম আনোরা বিবি। বলুন। বলছি করোনার কারণেই তো ভ্যাকসিনটা নেওয়া হয়েছিল, তাইলে ভ্যাকসিন নিয়েও কি করোনা কমছে না? ভ্যাকসিন নেওয়া হলে করোনা অনেকটাই বেশি আপনি সংরক্ষিত থাকছেন, কিন্তু তাই বলে আপনাকে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। ডাক্তাররা কিন্তু এই পরামর্শই দিচ্ছেন, আপনাকে জানিয়ে রাখি, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, শারীরিক দূরত্ব, এই নিয়মগুলো কিন্তু ভাঙলে চলবে না। আমরা নিচ্ছি ভ্যাকসিন, আমরা একটু সেফ জোনে আছি, কিন্তু তাই বলে আমরা সচেতনতাটা ভাঙতে পারি না। ডাক্তাররা এরকম পরামর্শ দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আপনাদের মতামত। এবং একটু আগেও যিনি ফোন করেছিলেন তারও কিন্তু একই প্রশ্ন ছিল, শ্যামাশ্রী। প্রত্যেকেই তারা কিন্তু বলছেন একটা বিষয়, যে বিষয়টা বলছেন যে আমরা ভ্যাকসিন করোনার জন্য নিয়েছি, তাহলে কেন করোনা কমছে না? হ্যাঁ তুই না, আবারও সেই বিষয়টা উঠে আসলো। আমরা দুজন দর্শককে পেলাম যারা কিন্তু বললেন যে কোভিড ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে, তারপরেও করোনা কেন হচ্ছে। বারবার কিন্তু যখন বলা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে, বারবার করে জানিয়ে দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি দিয়ে যে কোভিড ভ্যাকসিনেশন মানেই কিন্তু কোভিড থেকে ছাড় পাবেন এমন কিছু নয়, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স এবং পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অর্থাৎ ভ্যাকসিনেশন হয়ে যাওয়া মানেই কিন্তু আপনি আর করোনা কখনো আপনার হবে না এমন বিষয় নেই। আপনাদের আবারও জানিয়ে রাখি যে বিষয়টা অনেকের কাছে পরিষ্কার নয়। আমরা আবারও এই বিষয়ে আলোচনা করব। তবে আরো একজন রয়েছেন ফোন লাইনে আমাদের সঙ্গে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? বীরভূম থেকে আছি আমি, নাম এমডি নাসিম। আপনার নামটা? এমডি নাসিম। হ্যাঁ বলুন বলুন। বলছি ये लॉकडाउन होगा क्या मैडम? আপনি কি বলতে চাইছেন? আপনি লকডাউন চাইছেন নাকি চাইছেন না? না আমি চাই না। কেন? তাহলে এই যে করোনা বাড়ছে তার সেটাকে আটকানোর কি উপায় মনে করছেন? ना हम लोग तो एक ड्राइवर आदमी है, बोले डेली खटने वाला डेली खाने वाला, हम लोग कहाँ से लाके खाएंगे बोलिए? हम लोग गरीब आदमी कहाँ से खाएंगे बोलिए? अच्छा, आप लोग गरीब आदमी हैं, आप लोग ऐसे कैसे खाएंगे, क्या होगा, ये तो आप बोल रहे हैं। बट ये जो क्वेश्चन आ रहा है बार बार कि जो कोविड सैनिटाइजेशन के बारे में और कोविड विधि निषेध के बारे में जो क्वेश्चन आ रहा है, उसके बारे में आप क्या सोच रहे हैं कि जो आम आदमी जो है ये सब कुछ मेंटेन कर रहा है क्या? नहीं नहीं मैडम, हम वो नहीं बोल रहे हैं, मगर हम लोग तो सावधान रहते हैं, जहाँ तक हम लोग को सावधान रहने का, सैनिटाइजर मारते हैं, मास्क लगा के रहते हैं। हम लोग जहाँ भी रहते हैं हम आदमी को समझाते हैं कि भाई मास्क लगा के रहो, क्यों बीमारी ज्यादा बढ़ रहा है। अगर वो नहीं समझता तब उसको क्या किया जाएगा बोलिए? अच्छा बोलिए, सरकार के पास पश्चिम बंगाल का जो सरकार है, आपका क्या मांग है उसके पास? जी, पश्चिम बंगाल का जो सरकार है उसके पास आप क्या चाहते हैं? अगर लॉकडाउन नहीं हो सके, नहीं हो जाए, तो कोरोना को कैसे हम रोध कर सकते हैं? तो आप क्या बोलना चाहते हैं? आपका क्या मांग है, क्या चाहते हैं? हम वो बात नहीं बोले लॉकडाउन हो, हमें नहीं कह रहे हैं, मगर हम गरीब आदमी अगर फुल लॉकडाउन हो जाएगा, गाड़ी घोड़ा नहीं चलेगा तो हम खाएंगे कहाँ से? हम गरीब आदमी तो मर जाएंगे। यही बोल रहे हैं आपको, फुल लॉकडाउन तो नहीं हुआ है, हाफ लॉकडाउन हुआ है और बहुत सारा चीजों में अभी भी खुला है। 50% जो एम्प्लॉय है उसको लेकर सभी काम कर सकते हैं अभी भी, आपको बोल दे जा रहे हैं हम। ठीक है मैडम, ठीक है मैडम, खूब धन्यवाद। बहुत धन्यवाद।
हमारे साथ जुड़ने के लिए। একদমই শ্যামাশ্রী, দেখো আমাদের অনেক হিন্দিভাষী দর্শক বন্ধুরা রয়েছেন, তারাও কিন্তু ফোন করছেন। অনেকেই যারা কিন্তু হয়তো বাংলাটা বোঝেন কিন্তু প্রশ্ন করতে চাইছেন, তারাও অবশ্যই ফোন করুন, কোনো সমস্যা নেই, ফোন করুন। আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের মতামত সেটাও কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা তুলে ধরবো এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। ঠিক তাই, দেখো এই প্রশ্নটা অনেকেই চাইছেন, অনেকেই কিন্তু এই লকডাউনের পক্ষে রয়েছেন, কিন্তু তাদের একটা প্রশ্ন রয়েছে, যদি পূর্ণ লকডাউন হয়ে যায় তাহলে কি করবেন? আরও একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ও রানাঘাট থেকে। কে বলছেন? রানাঘাট নদিয়া। আপনার নাম? আমার নাম যমুনা হালদার। হ্যাঁ বলুন। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তো কি খাবো এখন? আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এখনো তো পূর্ণ লকডাউন হয়নি, সবকিছু কিন্তু খোলা রয়েছে, শুধু একটু বিধিনিষেধ জারি হয়েছে। আপনি লকডাউনের বিপক্ষে? হ্যাঁ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ব্যবসা বন্ধ হয়েছে, যদিও এখনো কিন্তু আমি একটু জানিয়ে রাখবো আপনাদের যে এই যে ব্যবসা যারা করেন, ব্যবসার সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু সব কিছুতেই আপনাদের জানিয়ে রাখি, যারা রেস্তোরাঁ, শপিং মল, প্রত্যেকটি জায়গা কিন্তু খোলা থাকছে রাত 10টা পর্যন্ত। 50% গ্রাহক নিয়ে খোলা থাকবে, সেক্ষেত্রে সম্পূর্ণ কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। শুধুমাত্র স্পা, সুইমিং পুল এবং আর যেটা জানিয়ে রাখবো আপনাদের যে পার্লার, সেগুলো কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়েছে, সম্পূর্ণ বন্ধ। তুহিনা, দেখো যে বিষয়টা উঠে আসছে না, মানুষের মধ্যে লকডাউন শব্দটা একটা আতঙ্ক তৈরি হয়েছে, অর্থাৎ আংশিক লকডাউন কিন্তু কারো কাছে সম্পূর্ণ লকডাউনে পরিণত হয়েছে এবং তারা ভাবছে যে কিভাবে তাদের পেট চলবে। আমরা অবশ্যই আলোচনা করবো। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? Hello, it's Nayan from Calcutta Boss actually. হ্যাঁ বলুন। তো ওটা যে আপনারা বলছেন যে 50% ক্যাপাসিটিতে লোকাল ট্রেন এন্ড এভরিথিং চলবে, তো তারা ডেইলি প্যাসেঞ্জার করে অ্যাকচুয়ালি ইটস রিয়েলি হার্ড টু কন্ট্রোল দেম। আপনি 50% আপনি কোথা থেকে বলছেন আর নামটা, আপনি কোথা থেকে বলছেন আর নামটা একটু আরেকবার বলবেন? আমি নয়ন বলছি, বজবজ। হ্যাঁ বলুন এবার। তো আসলে যারা ডেইলি প্যাসেঞ্জারই করে লোকাল ট্রেনে, তো 50% ক্যাপাসিটি ইজ ইট রিয়েলি পসিবল টু মেইনটেইন দ্যাট? আই ডোন্ট থিংক সো ইটস পসিবল। যদি সম্ভব নাই হয় তাহলে আপনি কন্ট্রোল, ইট উইল বি মোর ক্রাউড। ট্রেনে তো সবাই যাবে, বাট ট্রেনের সংখ্যাটা কমে যাচ্ছে ওভারঅল, তো ক্রাউডেড আরো বেশি হবে। আপনি কন্ট্রোল করতে পারবেন না যে একটা সিট ছেড়ে বসা, ওটাও সম্ভব নয়, লোকাল ট্রেনে কখনোই সম্ভব নয়। লাস্ট বারও হয়নি, এবারেও সম্ভব নয়। তাহলে কিভাবে কন্ট্রোল করবেন? আরো Actually, I agreed with you, but the question is where it should be possible, not possible to postpone all the lockdown periods. That's why this stage taken. আপনাকে যেটা বলতে চাইছিলাম আমি, যে এই যে লকডাউনটা পুরোপুরি বন্ধ করা তো পসিবল নয়, সেই কারণেই কিন্তু আংশিক লকডাউনের পথে হাঁটছে। এবং হ্যাঁ, আপনার প্রশ্নটা অবশ্যই প্রযোজ্য যে 50% প্যাসেঞ্জার কি সত্যি উঠবে ট্রেনে? হ্যাঁ সত্যি, কিন্তু 50% প্যাসেঞ্জার হয়তো উঠবে না ট্রেনে, তবুও একটা শেষ চেষ্টা, কারণ এটা আংশিক লকডাউন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। একদমই তাই, যতদিন অনেকদিন পর্যন্ত যে লোকাল ট্রেন বন্ধ ছিল শ্যামাশ্রী, তখন আমরা স্টাফ স্পেশাল ট্রেনেও দেখেছিলাম যে কি ভিড়, যে কারণে কিন্তু বারবার বিরোধীদের তরফ থেকেও প্রশ্ন তোলা হচ্ছিল যে ট্রেন চালু করা, ট্রেন বাড়ানো হোক, যাতে মানুষের ভিড়টা কমে, করোনা এতটা বেশি বাড়বাড়ন্ত না হয়। সেক্ষেত্রে যেমন যিনি ফোন করেছিলেন তিনিও কিন্তু একই প্রশ্ন বিষয় বললেন, এটা কিন্তু মানা যাবে না, কতটা মানা যাবে সেটাই কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। হ্যাঁ বারবারই কিন্তু তুই না এই প্রশ্নটাই উঠে আসছে যে কতটা মানা হবে এই 50% যে বলা হচ্ছে এমপ্লয়ি বা 50% প্যাসেঞ্জার নিয়ে চলার কথা। কারণ আমরা কিন্তু গতবারও দেখেছি 50% প্যাসেঞ্জার কিন্তু হচ্ছে না, কারণ যখন সকাল থেকে 7টা পর্যন্ত চলছে ট্রেন, তারপরে যখন ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে সেই সমস্ত প্যাসেঞ্জার কিন্তু বাসে উঠছে, বা ট্রেন যেহেতু 7টা অবধি চলবে, অনেক প্যাসেঞ্জার যারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে তাদের কাজের জন্য বাধ্য হয়ে কলকাতা যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা আগের ট্রেনগুলো ধরার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু ভিড় বাড়বে। তবে এখন দেখার বিষয়, যেহেতু এটা আংশিক লকডাউন, তাই বেশ খানিকটা সচেতন হওয়ার জন্য কিন্তু আংশিক লকডাউনটা করা সরকারের তরফ থেকে। এবং আরো একবার কিন্তু সরকার এটা বুঝিয়ে দিচ্ছে যে যদি এখনো পর্যন্ত মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা হয়, সব রকম কোভিড বিধিনিষেধ মেনে চলা হয়, তাহলে হয়তো বা পুরোপুরি লকডাউনটা বন্ধ করা সম্ভব হবে। একদমই, এবং চিকিৎসকরাও কিন্তু সেটাই বলছেন শ্যামাশ্রী, যে সচেতনতাই একমাত্র পারে গোটা বিশ্বকে করোনা মুক্ত করতে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই যদি একটু সচেতন হই, একটু যে বিধিনিষেধ রয়েছে, করোনা বিধিনিষেধ, সেগুলো যদি মেনে চলি, তাহলে কোথাও গিয়ে, কারণ আমরাই তো পেরেছিলাম কিছুদিন আগে পর্যন্ত, করোনার সংখ্যাটা অনেক কম ছিল, সেটাও আমাদের জন্যই, সাধারণ মানুষের জন্য, তাহলে আমরা কেন পারবো না? এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, কারণ আমরাই পারবো পৃথিবীকে করোনা মুক্ত করতে, আর সেজন্য আমাদের সচেতনতাই একমাত্র পারে এই করোনা মুক্ত করতে। একদমই প্রোগ্রামের শেষের দিকে আপনারা ফোন করুন, আপনাদের মতামত জানাচ্ছিলেন প্রত্যেক দর্শক বন্ধু, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। আপনাদের মতামত আমাদের কাছে বারবারই সেটা বলছি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই লকডাউন নিয়ে আপনারা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হবে এবং যদিও আংশিক লকডাউন আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, সেক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে, সম্পূর্ণ কোনো কিছু বন্ধ কিন্তু আপাতত থাকছে না। শ্যামাশ্রী, একেবারেই তুহিনা, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একেবারেই যেটা সঠিক যে আংশিক লকডাউনের পথে কিন্তু হেঁটেছে রাজ্য, এখনো পর্যন্ত সম্পূর্ণ লকডাউন হয়নি। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। আবারও আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো রকমের সমস্যায়। একদমই ঠিক তাই শ্যামশ্রী। আমি আরও একবার দর্শক বন্ধুদের জানিয়ে দেবো যে আগামী কাল থেকেই কিন্তু এই বিধি নিষেধ জারি থাকছে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি আরামবাড়া থেকে বলছি, যে লকডাউন আবার বলছে দক্ষিণ আরামবাড়া থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে রহমত। হ্যাঁ বলুন। বলছি এই যে লকডাউনটা তো দেখছে গরিব মানুষেরা খাবে কি করে? লকডাউন, আপনি টিভি সাউন্ডটা একটু মিউট করুন, শুনতে অসুবিধা হচ্ছে। আপনি যেটা বলছেন যে গরিব মানুষরা তারা সমস্যার সম্মুখীন হবে, লকডাউনের বিপক্ষে আপনি? অবশ্যই সম্মুখীন হবে তো, ওরা খাবে কি করে? গরিব মানুষেরা লকডাউন দেখছে যে রেশন ফ্রিতে তো যেরকম এক সপ্তাহ লকডাউন দেবে, এক সপ্তাহ লকডাউনের ফ্রিতে তো রেশনটা দেওয়া দরকার। একদমই অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মতামত। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ঠিক তাই, দেখো শ্যামাশ্রী, বারংবার বিভিন্ন দর্শক বন্ধুরা আমাদেরকে ফোন করছে এবং তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে একটা শ্রেণীর মানুষ তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে, কারণ এই চিত্র কিন্তু নতুন নয়, কারণ করোনাও নতুন নয়। আমরা এর আগেও খবরের শিরোনামে বারবার দেখেছি সাধারণ মানুষের দুর্দশার কথা উঠে এসেছে, তাদের হাহাকার, তাদের আর্তনাদের কথা কিন্তু উঠে এসেছে। করোনা সিচুয়েশন, কাজ হারিয়েছেন অনেকে এবং তারা অনেকেই না খেতে পেয়ে মৃত্যুবরণ করেছেন, সেই ছবিও বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। আমরা যা দেখিয়েছি আপনাদের, অর্থাৎ আংশিক লকডাউন করেছেন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু বারবার বলেছেন যে পূর্ণ লকডাউনের দিকে কিন্তু একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই হাঁটছেন না। সেক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে সবকিছুতেই, অর্থাৎ সেই রকম ভাবে সাধারণ মানুষের অতটাও সমস্যার সম্মুখীন হবে না, এখনো পর্যন্ত সেটা কিন্তু বলা যেতে পারে। রেশনের বিষয়টা কিন্তু উঠে এলো, যে বিষয়টা নিয়ে আমরা তখন আলোচনা করতে গিয়েছিলাম, যে কেন্দ্র সরকার কিন্তু রেশনটা বন্ধ করে দিয়েছে। তবে আপনাদের মনে করিয়ে দিই, গত লকডাউনেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র রাজ্য মিলিয়ে রেশন দেওয়া হয়েছিল। তবে এখনো পর্যন্ত কিন্তু সরকারি কর্মসূচি কিছু জানানো হয়নি, তাই এখনো পর্যন্ত এটা বলা যাচ্ছে না যে রেশন দেওয়া হবে না। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যারা ফোন করছেন অসংখ্য ধন্যবাদ, আরও ফোন করুন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রেশনের বিষয়টা যেমনটা বলছিলে শ্যামাশ্রী তুমি, হ্যাঁ, কেন্দ্রের তরফ থেকে রেশন বন্ধ করা হয়েছে, তবে সেটা কতদিনের জন্য এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে রাজ্য সরকার কিন্তু গত লকডাউনে বেশ কিছুদিন, বলা যায় বেশ কিছু মাস কিন্তু বিনামূল্যে রেশন দিয়েছে। এই চিত্র কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু তারপর বিভিন্ন প্রকল্প উঠে এসেছে। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা জানতে চাইবো কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, গাদামানহাট থেকে বলছি, রফিকুল ইসলাম। হ্যাঁ, আপনার নামটা? রফিকুল ইসলাম, গাদামানহাট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, দরকার আছে তো লকডাউনের, বুঝলেন তো, লকডাউন না করলে তো সমস্যা। মানুষ যেভাবে চলছে একটু বিধিনিষেধ দরকার আছে তো। একদম। তাহলে আপনি লকডাউনের পক্ষে? হ্যাঁ, আংশিক লকডাউন তো, পুরোপুরি তো লকডাউন নয়। একেবারে কোনো ক্ষতি নেই তাতে। একেবারে অনেক ধন্যবাদ আমাদেরকে জানালেন আমাদের দর্শক যে আংশিক লকডাউনে কিন্তু তিনি একেবারে রাজি। একদমই তাই, একদমই তাই। আমরা একদমই কিন্তু প্রোগ্রামের শেষের দিকে, আমরা হয়তো আর একটা লাস্ট একদমই শেষ একটা ফোন কল আমরা রিসিভ করব এবং তার মতামত আমরা শুনবো এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম একদমই আমরা প্রোগ্রামের শেষের দিকে, আজকে আপনারা অনেকেই ফোন করেছেন, আপনাদের মতামত কিন্তু জানিয়েছেন এবং বিভিন্ন আমরা দেখলাম শ্যামাশ্রী যে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা মতামত সেটা কিন্তু উঠে এসেছে। কেউ সমস্যার সম্মুখীন হচ্ছেন, কেউ বা এই যে লকডাউন, তার একটু আগেই যিনি ফোন করেছিলেন তিনি বলছেন যে না, একদমই লকডাউনের পক্ষে, কারণ পূর্ণ লকডাউন তো হচ্ছে না, আমরা যদি একটু বিধিনিষেধ মেনে চলি তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। কারণ এই যে রাজ্য সরকারের সিদ্ধান্ত সেটাও কিন্তু মানুষের কথা ভেবে, মানুষের স্বাস্থ্যের কথা ভেবে, কারণ করোনার সংখ্যাটা আমরা জানি সেটা কিন্তু এই কয়েক দিনে, এই যে একটা উৎসবের মরশুম আমরা কাটিয়ে আসছিলাম, বর্ষবরণ ছিল, যে কারণে কিন্তু একটা বিষয় উঠে আসছে, এই যে সংখ্যাটা এতটা বেশি কিন্তু বেড়েছে।
একেবারেই তুই না যে বিষয়টা বলছিলাম যে আংশিক লকডাউনকে অনেকেই ভয় পাচ্ছেন, তবে আপনাদের জানিয়ে রাখি ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ লকডাউনটা শুধুমাত্র আংশিক লকডাউন হচ্ছে এবং যেটা বলা যায় আরও একটু মানুষকে সচেতন করার জন্য এই লকডাউনের কথা ভাবা হয়েছে সরকারের তরফ থেকে। যদি সম্পূর্ণভাবে এই লকডাউনে যে বিধিনিষেধ রয়েছে সেগুলো মেনে চলা হয় তাহলে কিন্তু অবশ্যই করোনা মুক্ত হতে পারে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন দর্শক এবং আমাদের এটা শেষ ফোন কল, জানতে চাইবো কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন, বলছি এই লকডাউন হলে আপনার নামটা আর কোথা থেকে বলছেন? এটা হচ্ছে বারাসাত। হ্যাঁ আপনার নামটা এটা হচ্ছে বারাসাত। হ্যাঁ বারাসাত থেকে বলছেন, আমি শুনতে পাচ্ছি। আপনার নামটা? নাজমুল হোসেন। হ্যাঁ বলুন। বলছি এই লকডাউনে গরিব মানুষদের খুবই তো খারাপ অবস্থায়। নাজমুল হোসেন, আপনি লকডাউন কি চাইছেন নাকি চাইছেন না? আপনার মতামত একটু দিন। হ্যাঁ এটা লকডাউন করলে আমাদেরই ভালো হয়, তবে এটা করাটাই আমার মতে ঠিক হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের মতামত দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আরো একজন দর্শক বারাসাত থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কেউ কেউ বলছেন লকডাউন করাটা অত্যন্ত জরুরি, বা কেউ বা বলছেন কিন্তু যে লকডাউনের ফলে গরিব সম্প্রদায় তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তবে শেষমেশ যে বিষয়টা উঠে আসছে, অবশ্যই যদি আংশিক লকডাউনকে সঠিকভাবে মেনে চলা হয় তাহলে হয়তো সম্পূর্ণ লকডাউন আলাদা আলাদা কিন্তু মতামত রয়েছে। শাবাশ্রী, যারা ফোন করছিলেন অনেকের ফোন আমরা রিসিভ করতে পারিনি, পরবর্তী ক্ষেত্রে এই প্রোগ্রাম নিয়ে আসবো আপনাদের সামনে, সেখানে আপনারা ফোন করবেন, অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে এবং আপনাদের মতামত তুলে ধরবো আমরা। এবং আজকে সময় কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে, একদমই সময় শেষ। দর্শক বন্ধুদের জন্য একদম শেষে একটা বিষয় বলবো যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই করোনা বিধি মেনে চলবেন। একদম শেষে যেটা বলবো, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সবাই মিলে কিন্তু একটা বিষয় শ্যামাশ্রী, যে এই যে শারীরিক দূরত্ব যেটা আমরাও আজকে মেনটেন করছি সেটা করা উচিত। একেবারেই আমাদের সময় শেষ এবং আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করলাম যে করোনার যে আংশিক লকডাউন হচ্ছে তাতে একেবারেই ভয় পাবেন না কোনো রকম, কিন্তু বিধিনিষেধটা শুধু মেনে চলুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আজকের মতো এই পর্যন্ত, দেখতে থাকুন সংবাদ ভারত।